আজকের ক্লাসে আমরা লাইকলি টু এর ব্যবহার শিখব। লাইকলি টু অর্থ সম্ভাবনা আছে, অর্থাৎ বর্তমান সময়ে কোনো কিছু করার সম্ভাবনা আছে, এই জাতীয় সেন্টেন্স আজকে আমরা তৈরি করা শিখব। এই সেন্টেন্সগুলি তৈরি করতে আমরা সহজ এবং ছোট্ট একটি নিয়ম বা স্ট্রাকচার শিখব। সেই স্ট্রাকচারটি আমরা দেখে নেই। প্রথমে সাবজেক্ট, তারপর এম, ইজ, আর, তিনটির যে কোনো একটি, হয় এম ব্যবহৃত হবে, না হয় ইজ, না হয় আর। তারপর আমরা লাইকলি টু, ব্যবহার করব। তারপর আমরা ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তারপর এক্সটেনশন, অবজেক্ট বা বাকি অংশ বসে যাবে। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, তারপর এম, ইজ, আর, তিনটির যে কোনো একটি ব্যবহার করব। তারপর আমরা লাইকলি টু ব্যবহার করব, তারপর ভার্ব অন ব্যবহার করব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমরা প্রথম সেন্টেন্সটি তৈরি করে দেখি। আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট আই, এর পরে এম ব্যবহৃত হয়, আমরা এম ব্যবহার করব। আই এম, এরপরে আমরা লাইকলি টু ব্যবহার করব বা লাইকলি টু। কি করার সম্ভাবনা আছে? যাওয়ার সম্ভাবনা আছে। ভার্ব হচ্ছে যাওয়া, গো, ভার্ব অন গো। সেখানে যাওয়ার সম্ভাবনা আছে, গো দেয়ার। নিয়ম অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট আই ব্যবহার করলাম, তারপর এম ব্যবহার করলাম, তারপর লাইকলি টু ব্যবহার করলাম, তারপর ভার্ব অন গো ব্যবহার করলাম। আই অ্যাম লাইকলি টু গো দেওয়ার, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্স দেখি। তার গাড়ি কেনার সম্ভাবনা আছে। প্রথমে সাবজেক্ট হি, হির পরে ইজ ব্যবহৃত হয়, আমরা ইজ ব্যবহার করব। হি ইজ, এরপর আমরা ইজ এর পরে লাইকলি টু ব্যবহার করব। লাইকলি টু কি করার সম্ভাবনা আছে? কেনার সম্ভাবনা আছে, গাড়ি কেনার। কেনার ইংরেজি বাই, ভার্ব বাই, বাই কার। এখানেও নিয়ম অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি, তারপরে ইজ ব্যবহার করেছি, তারপর আমরা লাইকলি টু ব্যবহার করেছি এবং ভার্ব অন ব্যবহার করেছি। হি ইজ লাইকলি টু বাই কার, তার গাড়ি কেনার সম্ভাবনা আছে। তোমার আসার সম্ভাবনা আছে। সাবজেক্ট ইউ, ইউ থাকলে এরপর আর ব্যবহৃত হয়। ইউ আর, এরপরে আমরা কি ব্যবহার করব? নিয়ম অনুযায়ী লাইকলি টু। লাইকলি টু কি করার সম্ভাবনা আছে? আসার সম্ভাবনা আছে, কাম। ইউ লাইকলি টু কাম। নিয়ম অনুযায়ী সাবজেক্ট, তারপর আর, তারপর লাইকলি টু এবং ভার্ব অন ব্যবহৃত হয়েছে। ইউ আর লাইকলি টু কাম, তোমার আসার সম্ভাবনা আছে। আমাদের ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে। সাবজেক্ট উই, উই থাকলেও আমরা আর ব্যবহার করব। আর এর পরে আমরা লাইকলি টু ব্যবহার করব।
লাইকলি টু কি করার সম্ভাবনা আছে? ঘুরতে যাওয়ার বা ভ্রমণ করার। ট্রাভেল। উই আর লাইকলি টু ট্রাভেল। আমাদের ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে। আমার তাকে সাহায্য করার সম্ভাবনা আছে। সাবজেক্ট আই, আর পরে আমরা অক্সিলারি ভার্ব এম, ইজ, আর যে কোনো একটি বসবে, আর পরে এম ব্যবহৃত হয়। এম ব্যবহার করলাম, তারপর আমরা লাইকলি টু ব্যবহার করব। লাইকলি টু কি করার? সাহায্য করার, তাকে সাহায্য করার। তাহলে ভার্ব ওয়ান হবে হেল্প। হেল্প হিম। নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপর এম, তারপর লাইকলি টু, তারপর ভার্ব ওয়ান। আই অ্যাম লাইকলি টু হেল্প হিম। আমার তাকে সাহায্য করার সম্ভাবনা আছে। তার কফি খাওয়ার সম্ভাবনা আছে। সাবজেক্ট হি, হির পরে আমরা ইজ ব্যবহার করব নিয়ম অনুযায়ী, ইজ। এরপর আমরা লাইকলি টু ব্যবহার করব। লাইকলি টু কি করার সম্ভাবনা আছে? কফি খাওয়ার। কফি খায় না, পান করে, যার জন্য আমরা ভার্ব ড্রিঙ্ক, ভার্ব ওয়ান ড্রিঙ্ক ব্যবহার করলাম। ড্রিঙ্ক কফি। হি ইজ লাইকলি টু ড্রিঙ্ক কফি। তার কফি খাওয়ার সম্ভাবনা আছে। এভাবে আমরা এই লাইকলি টু ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ।